আজকে তো কিস্তি দেওয়ার ডেট। এই শীতের বেলা সকাল ওর চাকরি। হাটে যাই মাঠে যাই সবখানে কিস্তি চাই, ঘরে যাই বাইরে যাই সবখানে কিস্তি চাই। আবুল আবুল ও ভাই কিস্তি আবুল। কিস্তির টাকা না দিয়ে মুততে বসছে, তোমার মুহূর্ত আমি বাইর করতেছি। আপনার 4 সপ্তাহ কিস্তি বাকি পড়ছে, 1300 টাকা করে কিস্তি, 50 টাকা করে সঞ্চয় দেন। 4টা কিস্তির টাকা সঞ্চয় দেন, লই অফিসে জমা দিই। আবুল ভাই আমি প্রস্রাব করতে বসি। মিথ্যা কথা বলেন কেন? আপনি তো প্রস্তাব করতে বসেন নাই, আপনি আমার দেখে লুকাইছেন এখানে। আপনি সারাদিন বসে দেখলে আপনার প্রস্তাব হবে না, ওটা পরে করেন। এখন আপনার কিস্তির টাকাটা দেন, আমি চলে যাই। তারপর আপনি সারাদিনকে 3 দিন ধরে প্রস্তাব করেন, কোনো সমস্যা নাই। দেন কিস্তি ফাইজলামি করো, এখন এই মুহূর্তে টাকা দিবা। তা না হলে তোমার কি করবো জানো? তোমার এখন ইচ্ছে মতো পিটাবো, পিটিয়ে আদা মারা কইরা তারপরে তোমার কাম দিয়ে করে অফিসে নিয়ে যাবো। অফিসে আবার বস্ত্র দিয়ে পিটাবো, পিটে উপর দিকে ঠ্যাং ঝুলাইয়া তারপরে তোমার কাছ থেকে কিস্তির টাকা দেয়। কিস্তির টাকাটা দিয়ে দাও। টাকা আমার কাছে না থাকলে আমি করতে দিব। কিস্তির টাকা দেওয়া লাগবে না, অফিসে দাও। পরে অফিসে নিয়ে ঠ্যাং উপর দিকে দিয়ে তারপরে ইচ্ছা মতো পিটাবো। এই চল অফিসে চল। আমি তো একটা ব্যাপার আছে না, গ্রামে গিয়ে কথা কম, তুই অফিসের লাইসেন্স কিস্তির টাকাটা তুই কিস্তির টাকা তো আমি দিয়ে দিব। তুই কিস্তির টাকা আগে দে, তারপরে তুই অফিসে ল। তোর কাছে ছাড়ুন না। আরে বাবা রে, আমার কথাটা বুঝেন, আমি দিয়ে দিব তো। আজকে কোনো বুঝাবুঝি নাই, তুই কিস্তির টাকা দে। তুই কিস্তির টাকা না দিলে এইটা তোমার রাস্তি মেরে তোর আমি কবর ভেঙে ফেলাম। আপনি কিস্তির টাকা অফিসে জমা দিয়ে ছাগল নিয়ে আসবেন। যদি তা না নিয়ে আসেন, এই ছাগল অফিসে নিয়ে এটা আমরা অফিস স্টাফ সবাই জব করে খাই ফেলাম। আমি আপনার কিস্তির টাকা দিব, কেমনে দিব শোনেন। আমার এই ছাগলটা না 3 মাসের পথই। 3 মাস পরে ও বিয়াইব, বিয়াইলে ওর যে ছাগল বাচ্চাটা হইব সে আবার 9 মাস পরে বিয়াইব। 9 মাস পরে বিয়াইলে ও আবার 9 মাস পরে বিয়াইব, আবার একটা বাচ্চা হইব, বলে আবার 9 মাস পরে বিয়াইব। তখন অনেকগুলো ছাগল হইব, তখন এক লগে আপনার কিস্তিটা আমি দিয়ে দেবো। হাই হাই চাচি, আপনি এটা কি শুনাইলেন? আপনার গল্প তো শোনাবানের দড়িছে তো লম্বা। ভুল করছি, আপনার ছাগল কোলে না লইয়া আপনি লয়ে যাওয়া উচিত, কারণ আপনার ছাগল একই। আপনার ছাগল কবে বিয়াইব, এই গোষ্ঠী শুদ্ধ বড় হইব, এরপরে বেচে আপনি আবার কিস্তির টাকা দিবেন না? ফাইজলামি শুরু করছেন। কিস্তির টাকা দিয়েছিলাম তো একটা ব্যবসা বাণিজ্য কইরা একটু খাওয়া দাওয়া করে ভালোভাবে থাকবেন। আপনি হেঁটে না কইরা আপনার নাচিন জামারের দোকান করেছেন, সব টাকা পারি। আপনার যেমন বেদব, আপনার ছাগলের এরকম বেদব যত সব। কিস্তির টাকা দিয়ে তারপর অফিস থেকে ছাগলটা নিয়ে আসবেন। যদি তার মধ্যে কিস্তির টাকা না দেন, এই ছাগল জবাই করে খেয়ে ফেলাবেন। হ্যাঁ, ওটা তো একটা ছাগল। হ্যাঁ স্যার, ছাগলই তো। ঘটনা তো স্যার এইখানে। এই ছাগলের মালিক যে মহিলা, সেই তো 6 মাস ধরে কিস্তি দেয় না। তার কাছে 50,000 টাকার লোন, সে কিস্তির টাকা ডাইনি বলে তার ছাগল নিয়ে আসছে। স্যার, ওই মহিলা যে কিস্তির টাকা অফিসে না নিয়ে আসে, আমরা অফিস স্টাফ যারা আছি সবাই মিলে এই ছাগল জবাই করে একদম ঝাল করে রোস্ট বানিয়ে আমরা সবাই খেয়ে ফেলবো। স্যার, বিষয়টা কেমন হবে স্যার? খেয়ে ফেলবো না, সবাই মিলে ছাগল জবাই করে খেয়ে ফেলবো। ওর দাম কত? ছাগলের দাম 5,000 টাকা। উনি লোন নিয়েছে কত? কিস্তি 50। ছাগল 5,000 টাকার, ওই মহিলার কাছে তো পাবো 50,000 টাকা। স্যার, আমি তো সব ভুলায় ফেলাইছি স্যার। এই বেক্কেল, তুই কবে ঠিক হবি? হ্যাঁ, গাধার বাচ্চা গাধা। তোকে আমি চাকরি দিয়েছি এই অফিসে এগুলো দেখার জন্য? যা, এই মুহূর্তে গিয়ে ছাগল ফেরত দেয়। ফেরত দিয়ে কিস্তির 50,000 টাকা কালেকশন করে আনবি, তারপর আমার অফিসে ঢুকবি। কথাটা মনে থাকে যাবে। কি করবো? ছাগল মজুরি দিয়ে দিব নাকি যে আমিই পালি? এই যে বাচ্চা দিব বছর বছর, ওই বাচ্চা বেশি কিস্তি টাকা শোধ করুন। ওই মুহূর্তে কিস্তি দিব না আমি। আল্লাহ, কত বড় বাটপার মহিলা দেখছো? ও বললো এটা 3 মাসের গর্ভবতী। এটা তো বেটা ছাগল, এটা কিভাবে গর্ভবতী হয়? মহিলা সহজ সরল মনে করছিলাম, স্বাধীন মহিলা তোমার দেখাইতেছি। দাঁড়াও, এই ছাগল দিয়ে তোমার আমি যে কি করবো। কিস্তি দিতে পারিনি বলে আমার ছাগলটা রয়ে গেছে। ও আচ্ছা, তা কত টাকা উঠাইছিলেন? 50,000। এই ছাগলের দাম কত টাকা?
ওই 5,000 হইব। হ্যাঁ হ্যাঁ 5,000ই হইব। মাফ 5,000 টাকার ছাগল দিয়ে 50,000 টাকা মাফ করে লাইছে। আর এখন যদি সেই 5,000 টাকার ছাগলটা আপনি আনতে যান, তারপর থেকে তো প্রতিদিন আবার কিস্তি আসা শুরু করব, আর তখন আপনাকে টাকা 5,000 টাকার দামের ছাগলের আমার দরকার নাই, এটা আমার কিছুতে দরকার নেই। 50,000 টাকা যখন আমার বাচ্চা গেল, তখন আমি আর 5,000 টাকা দামের ছাগল দিয়ে কি করব? আমি বাচ্চা গেছি, আমি গেলাম গা। আসুন, আরেকটা না লোন নিতে হইব, এটা তো শেষ, দিতে হইল না। চল পোলাও করবা খাম। আরেকটা লোন নেবেন? হ্যাঁ দিবি। আমি তো আছি, আমার ভাগ দিয়ে না। তুমি ব্যাগটা গুছিয়ে কই যাইতেছো? বাপের বাড়ি যাইতেছি, তোর সংসারের লাথি মেরা করবো না তোর সংসার। বাপের বাড়ি যাইতেছো, আমার সংসার করবা না? এই তুই আমার 3 বেলা ভালো মন্দ খাওয়াইতে পারোস? আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারোস? কি করছস তুই? আজকে কিস্তির টাকার জন্য এক মহিলার ঘরে ঢুকছস, আর মানুষজন তোরে বাইন্দা রাখছিল। আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, হুজুরের আমারে কয় আমি নাকি সুদখোরের বউ। আজকালকার মানুষকে কেউ ভালো দেখতে পারে? যদি কেউ উপরে উঠতে চায় তখন টেনে হিঁচড়ে তাকে নিচে নামায়। মানুষের কথা একদম মনে করবে না, তাহলে সংসারে অশান্তি হবে। আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না ঠিক, কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। তোমার বাপের বাড়ি যাইতে হবে না। অসম্ভব, আমি কোনো চরিত্র নষ্ট পোলার লাগে সংসার করতে পারবো না। যতদিন এই কিস্তির চাকরি বাদ দিতে পারবি, ততদিন আমার লাগে যোগাযোগ করার চেষ্টা করবি না। আপনি যদি কিস্তির টাকা কালেকশন করতে না পারেন, তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে পাছায় লাঠি দিয়ে অফিস থেকে বের করে দেব। তারপরে আপনি হুঁশ হয়নি। আজকের পর থেকে আপনার চাকরি আমি এমনিতেও করব না। কি করব চাকরি করে স্যার? একটা বিএ পাস ছেলে মাত্র 15,000 টাকা বেতনে আপনার এখানে চাকরি করে। গাধার মতো দৌড়াইতে হয়, মানুষের বাড়িতে বাড়িতে যেতে হয়। আপনারা কি করেন? এসি রুমের ভিতরে বসে আপনারা অর্ডার করেন। এ মাসে সদস্য বাড়াতে হবে 10 জন, 10 লাখ টাকা লোন দিতে হবে। আমরা কষ্ট করে সদস্য আনি, আমরা লোন দিই, আর সেই কিস্তির টাকা যদি ঠিকমতো না আনতে পারি, সেই প্রেশারটা আমাদের উপরে পড়ে। কি হবে স্যার এই চাকরি দিয়ে? যে চাকরি করতে গিয়ে ঘরে বউ থাকে না, বউরা বলে সুদের ব্যবসা করে, এই বলে বউ স্বামীকে রেখে বাপের বাড়ি চলে যায়। যে চাকরি করতে গিয়ে যাদের সাথে জীবনে কোনোদিন কথা বলবো না, যারা কোনোদিন কর গয় খ দিতে পারে না, ওই সব লোকেদের পায়ে ধরতে হয় আমাদের অফিসের সদস্য হন। স্যার, আপনাদের নিজের নাম কি? সুন্দর করে লিখে রাখছেন গরিবের বন্ধু সমিতি। স্যার, গরিবের বন্ধুটা কিভাবে হইল আমার একটু বুঝিয়ে বলবেন? একটা সদস্যরা যখন আপনি 1 লাখ টাকা লোন দেন, 10,000 টাকা বাধ্যতামূলক এই অফিসের সঞ্চয় জমা রাখতে হয়। আপনাদের এই সমিতি থেকে লোন নিতে হলে যে বইটা করে, সেই বইয়ের টাকাটা ওই সদস্যের কাছ থেকে আপনারা কেটে রাখেন। ডিপিএস করতে হবে বাধ্যতামূলক, স্ট্যাম্প দিতে হবে, সেই স্ট্যাম্পের দামটাও ওই গরিবের কাছ থেকে কেটে রাখা হয়। বিনিময় কি দাঁড়াইল? 1 লাখ টাকার মধ্যে 15,000 টাকা আপনারা কেটে রাখলেন। 1 লাখ টাকা লোন দেওয়ার কথা বলে তার হাতে কত টাকা ধরিয়ে দিলেন? 85,000 টাকা। কি বললেন? 1 লাখ টাকায় 13,000 টাকা লাভ। কিন্তু না, 85,000 টাকায় আপনারা 13,000 টাকা লাভ নিচ্ছেন। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কি? গরিবের বন্ধু সমিতি। ওই সাইনবোর্ডটা নামিয়ে ওখানে সুন্দর করে লিখে রাখুন গরিবের রক্ত চোষা সমিতি। স্যার, এখানেই শেষ না, আরও আছে। এনজিওতে চাকরি করি বইলা আমাদেরকে গ্রামে কেউ দাওয়াত দেয় না। তারা মনে করে কি হয়তো এর কাছে কিস্তির টাকা পাবে, সেই জন্য আসছে। এনজিওতে চাকরি করি বলে পুরো আপন লোক আমাদের কাছে ভিড়তে চায় না, মনে করতে পারে হয়তো লোনের টাকা পাবে। স্যার, আমরা কি মানুষ না? আপনি কি? আপনি তো সামান্য ম্যাট্রিক পাস, আর আমি বিএ পাস। আপনি ম্যাট্রিক পাস করে আজকে ওই চেয়ারে বসছেন কেন?
কারণ এই সমিতির মালিক আপনার আপন লোক। আর এই সমিতির মালিক আমার কোনো কিছু না বলে আমি অফিসের ছোট কর্মচারী। একটা ম্যাট্রিক পাস স্যার হয়ে ছোট কর্মচারী হলেও সে বিএ পাস, তার সাথে কুত্তার মতো ব্যবহার করেন কেন স্যার? ছোট কর্মচারীরা ওরা মানুষ না? আপনাদের কাছে টাকা আছে বলে আপনারা যাই মনে যাই করেন? একবার ফিল্ডে গিয়ে দেখুন, 10 বাড়ি হাঁটতে হাঁটতে এই পায়ের রক টানা ধরে যায়। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফকিরের মতো 2 হাত পেতে যেমন ভিক্ষা চাইবে, ভিক্ষা চাইতে হয় কিস্তিটা দিন, কিস্তিটা দিন। আপনারা সেগুলো দেখেন না, আপনারা কোনটা দেখেন? আপনারা লোন দেওয়ার সময় আমাদেরকে প্রেশার দেন, লোনের কিস্তি না আনতে পারলে আমাদেরকে প্রেশার দেন। লোন যদি দিতে পারি তাহলে ভালো, না দিতে পারলে দেন প্রেশার। আর লোন যদি আনতে পারি তাহলে ভালো, আর যদি আনতে না পারি তাহলে প্রেশার। এই চাকরি নামের জাহান্নামাটা আমার দরকার নেই, করবো না চাকরি। আপনাদের চাকরি আপনারাই করেন। ও আরেকটা কথা, আপনি যেন কি বলছিলেন? বান্দির বাচ্চা, আমাকে বান্দির বাচ্চা বলেছিলেন। কারেক্ট, আমরা বান্দির বাচ্চা, কিন্তু মনে রাখবেন আপনারাই হচ্ছেন আমাদের মা বাপ, আর আমি হচ্ছি আপনাদের সন্তান। আসি স্যার। ও স্যার, আরেকটি কথা, আমাদের এই দেশে মানুষ বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা সম্পূর্ণই ভুল। আমাদের এই দেশে শিক্ষাকে অবমাননা করা হচ্ছে। তাই যদি না হতো তাহলে একটা বিসিএস ক্যাডারের চাকরির ক্ষেত্রে একটা 8% চেয়ারম্যানের সার্টিফিকেট প্রয়োজন হতো। আসি স্যার, আসসালামু আলাইকুম।